আজকে নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। এটা আপনাদের না দেখিয়ে খাওয়ালে আপনারা বুঝতেই পারবেন না এটা কী। তো এটা যেমন দেখতে তেমনই খেতে। তো একবার হলেও আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, বানিয়ে খেয়ে দেখবেন। তো হাই বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো চলো, এটা ঝিঙ্গার তরকারি ছিল। তো কীভাবে বানিয়েছি চলো দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো ঝিঙ্গে। তো এটা এবার আমি আমার সুবিধা মতো কেটে, মাপ মতো কেটে চাল চামড়াগুলো ছড়িয়ে নেব। হ্যাঁ, আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। আমি এখানে এক এক করে সবগুলোকে চাল চামড়াগুলো ছড়িয়ে নেব এক এক করে। আমার সুবিধা মতো সাইজ মতো কেটে নেব, কেটে এক এক করে চিলিয়ে নেব সবগুলো। দুটো ঝিঙ্গে করে নেব আমি। তারপর দেখুন বন্ধুরা, আমি পরিষ্কার করে এবার ছোট ছোট পিস, বেশি ছোট না বেশি বড় না, মিডিয়াম সাইজের পিস করে আমি এক এক করে কেটে নিচ্ছি সবগুলা। আর একটু আপনারা নরম টাইপের ঝিঙ্গা নিবেন অবশ্যই। এবার আমি নিয়ে নেব আলুটাকে ছুলে। এবার আমি আলুটাকে কেটে নিব, বেশি বড় না বেশি ছোটও না, পিস পিস করে নেব আমি মিডিয়াম সাইজ করে। আমি একটা বড় সাইজে আলু নিয়ে নিয়েছি। এবার আলু আর ঝিঙ্গেটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দেবো তেল। এবার ঝিঙ্গেটাকে আর আলুটাকে আমি ভেজে নেব, একটু 50% ভেজে নেব আমি, বেশি ভাজবো না, 50%। ভাজার জন্য লবণ হলুদ দিয়ে আমি ভেজে নেব। এবার তাকে ভেজে নিয়েছি, ঝিঙ্গেটাকে আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এবার কাঁচা লঙ্কাগুলোকে কেটে নিলাম, টমেটোটাকে কেটে নিলাম আমি এখানে। এবার পেঁয়াজটাকেও আমি ছুলে নিলাম, এবার কেটে নেব। বাস, তাড়াতাড়ি করে আমি কেটে নিলাম। এবার তরকারির জন্য সেই তেলের মধ্যেই দিয়ে দিলাম গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটুখানি গরম মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে তাকে ভাজবো ভালো মতো, লাল করে ভেজে নিব। তারপর দিয়ে দেবো আদা রসুনের পেস্ট, তাকেও ভেজে নেব। ভেজে নিয়ে দিয়ে দেবো আমি শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো ছোটো চামচ দিয়ে 2 চামচ করে, একটুখানি লবণ দিয়ে তাকে ভালো মতো মিক্স করব। এবার দিয়ে দেবো সেই কাঁচা লঙ্কা টমেটো, তাকে দিয়ে ভালো মতো কষিয়ে নিব। একটুখানি কষিয়ে নিয়ে দিয়ে দেবো জল দিয়ে ভালো করে মিক্স করতে হবে, মিক্স করে নিতে হবে। টমেটোটাকে ভালো মতো মিক্স করে নিতে হবে। টমেটো পেঁয়াজ ভালো মতো মিক্স করে নিয়ে আরেকটু দিয়ে দেবো জল দিয়ে ভালো মতো তাকে সিদ্ধ করে মিক্স করে নিতে হবে, মশলাটাকে কষিয়ে নিতে হবে ভালো মতো করে। এবার দিয়ে দিলাম কষিয়ে নেওয়ার পর। এবার দিয়ে দিয়েছি আমি সেই ঝিঙ্গে আলু ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে এবার ভালো মতো তার সাথে মিক্স করে নেবেন। এবার মিক্স করার পর দিয়ে দেবেন একটু সিদ্ধ করার জন্য জল। আমি সিদ্ধ করার জন্য একটুখানি ভালো মতো জল দিয়ে দিয়েছি। এবার তাকে ভালো মতো সিদ্ধ করতে হবে। জলটাকে ভালো মতো ফুটিয়ে নিয়েছি সিদ্ধ। এবার জলটাকে ভালো মতো একটু করে শুকিয়ে নিয়েছি, আস্তে আস্তে শুকিয়ে নিব জলটাকে। আর এদিকে আলু ঝিঙ্গেটাও ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারছেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভালো মতো তাকে আস্তে আস্তে করে নাড়তে হবে, বেশি জোরে নাড়লে। এবার আলুটাকে একটু দেখো আমি সিদ্ধ হয়েছে নাকি ট্রাই করে নিচ্ছি। এবার চলো আর একটুখানি আমি জল দিয়ে দেবো, এবার এদিক থেকে একবার এদিক থেকে জল দিয়ে এবার আমি গ্রেভির জন্য, ঝোলের জন্য ভালো মতো জল দিয়ে আমার পরিমাণ মতো রেখে আমি তাকে উঠিয়ে নিব। চলো, তরকারি কমপ্লিট। আপনাদের পরিমাণ মতো ঝোল রেখে আপনারা উঠিয়ে নেবেন। এবার আমি শেষ পর্যায়ে দিয়ে দিব যেটা দিতে হয়, ধনেপাতা, টেস্টটাকে অন্যরকম অন্য লেভেলে নিয়ে যায়। এবার আমি আস্তে আস্তে করে উঠিয়ে নিব। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে বন্ধুরা। এবার খেয়ে দেখাচ্ছি, অনেক সিদ্ধ হয়েছে আর অবশ্যই বন্ধুরা অনেক টেস্টি। আর অবশ্যই ফুল ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবেন। চলো, ভিডিওটা আজকে এই পর্যন্তই।
তো চলো, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ আপনাদের।